বন্ধুরা, আজকে আবার আমি এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো ছোলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তার জন্য লাগবে ছোলা, ভেজানো ছোলা, আর এই ইলিশ মাছের মাথা আছে ভাজা, এটা ভেজে রেখেছি। আর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা, এই ফোড়ন দেব। আর ওতে মশলা বলতে লাগবে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, বাস এই লাগবে। আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। দেখুন, কচুর শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে এইবার এটা নাড়াচাড়া করব। এটা যখন একটু হয়ে আসবে তখন মাছের মাথাটা দিয়ে দেবো। দেখুন, কচুর শাকটা এখন এরকম দেখতে হয়েছে। এর মধ্যে এখন ওই মাথাটা দিয়ে দেবো। এই যে মাথা দিয়ে দিচ্ছি। মাথাগুলো যখন এর সাথে মিশে যাবে তখন আমি আপনাদের দেখাবো। এখন মাথাগুলো সেদ্ধ হবে এর মধ্যে। বন্ধুরা, কচুর শাকটা নামিয়ে ফেলেছি। কেমন হয়েছে বলুন তো দেখে। খুব খেতে ভালো হয়, আপনারাও বাড়িতে বানাবেন যদি ভালো লাগে। আর এই কচু শাকের মধ্যে অবশ্যই একটু কিন্তু মিষ্টি দেবেন। মিষ্টি না দিলে ভালো লাগবে না। একটু চিনি দেবেন, দিয়ে বানাবেন। এর মধ্যে কোনো উপকরণ লাগে না। আমি তো ছোলা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি। আপনারা ইচ্ছা করলে নারকেল দিয়ে ছোলা দিয়েও বানাতে পারেন, খুব ভালো হয়। বানিয়ে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব একটা করে দেবেন যদি ভালো লাগে। রাখি তাহলে, ধন্যবাদ, নমস্কার।